হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো আজকে সানডে, সাধারণত স্কেটিং ডে, কিন্তু আজকে আমি স্কেটিং যাইনি। আর তার কারণ ছিল হচ্ছে আমার পেন্ডিং কাজ। তো পেন্ডিং কাজ আপাতত কমপ্লিট করে নিয়েছি। তো এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আর সেপ্টেম্বর মাসে হচ্ছে চন্দ্রমল্লিকা বসানোর টাইম। এই সময় যদি ঠিকঠাক চন্দ্রমল্লিকা বসানো হয় তবেই মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে ঠিকঠাক ফুল দেবে। তো সেই কারণে চন্দ্রমল্লিকা গাছ বসানো হয়ে গেছে অলরেডি। তো এবারে আর সেভাবে ভিডিও করা হয়নি। তো দেখিয়ে দিচ্ছি কতগুলো চন্দ্রমল্লিকা এখন বসিয়েছি আর কতগুলো ভবিষ্যতে বসাবো, তার প্ল্যানিং আছে। তো এখানে 10টা চন্দ্রমল্লিকা বসানো হয়েছে এবং 6টা গাঁদা বসানো হয়েছে। তো গাছগুলো অনেক দিনই বসানো হয়েছে এবং গাছগুলো বৃষ্টি হয়েছিল মাঝখানে, তো ভালোই ধরে গেছে। তো আমার কাছে আরও টব আছে, তো মাটি এখনও তৈরি হয়নি, আর মাটি তৈরি হলে বাকি গাছগুলোকেও বসিয়ে দেবো। বাপ রে বাপ, আকাশের কি অবস্থা! এধারে দেখো আকাশে মেঘ করেছে, আর দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো মনে হচ্ছে প্রচণ্ড একটা বৃষ্টি হবে। আর ওই যে দেখা যাচ্ছে ওধারে, দেখাই, তোমরা জানো আম গাছ অনেক দিন আগেই বসানো হয়েছে এবং এবছরে সেটা আমও ফলেছে। আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছে এবারে কিন্তু প্রচণ্ড পেয়ারাও হয়েছে এবং ভালো পেয়ারার স্বাদও খুব ভালো। সাইজ মোটামুটি খুব একটা বড় হচ্ছে না, তো মোটামুটি পেয়ারা বেশ ভালোই হচ্ছে। আর ওখানে যেটা আছে সেটা হচ্ছে লেবু গাছ। আর লেবু গাছে যে লেবু হয়েছে এটাও মানে আমাদের ব্যবহার করার পরেও বেশি রয়ে যাচ্ছে। ছাদে যে গ্রিন টার্পটা দেওয়া আছে, এই ভিডিও তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটা রিভিউ আমার দেওয়া হয়নি। তো রিভিউ আজকে আমি বলে দিই ভিডিওর মাধ্যমেই, যে এই যে ছাদে যে গ্রিন টার্পটা দেওয়া আছে এটা 75%, আর ওধারে আর একটা গ্রিন টার্প আছে ওটা হচ্ছে 90%। তো এই যে গ্রিন টার্পটা ব্যবহার করা হয়েছে, এই গ্রিন টার্পটা দেওয়ার ফলে ছাদেতে যে গরম হিট যে নাবে না, পাখা চললে যে সিলিং ফ্যান চললে যে হিট নাবে, সেটা এবারে অনেকটা কমে গেছে এবং ঘরের টেম্পারেচার বাইরের থেকে মোটামুটি 7 থেকে 8 ডিগ্রির ডিফারেন্স পাওয়া গেছে। তো হিসেব মতো এই যে গ্রিন টার্পটা দেওয়া হয়েছে সাকসেসফুল, কোনো রকম প্রবলেম হয়নি গরমকালে। তো হিউমিডিটির জন্য যেটা প্রবলেম সেটা তো সাধারণত হয়েই থাকে, সেটা তো কিছু করার নেই, কিন্তু আদারওয়াইজ গ্রিন টার্পটা বেশ ভালোই কাজ করেছে বলা যেতে পারে। ছাদে চন্দ্রমল্লিকা গাঁদা গাছের সঙ্গে আর একটা ইনডোর প্ল্যান্টও লাগিয়েছি। তো ইনডোর প্ল্যান্ট হিসেবে এতদিন ধরে শুধুমাত্র মানি প্ল্যান্টই রেখেছিলাম, তো এবারে মানি প্ল্যান্টের সঙ্গে সঙ্গে আর একটা প্ল্যান্ট রেখেছি। গাছটার নাম আমি আর কি জানিনি, মনে নেই, তো কিনে এনেছি, বেশি দাম নেয়নি, তো এটা রাখা আছে। তো দারুণ সুন্দর লাগছে এটা। তো টুডে ইজ সানডে, তো সানডেকে সানডের মতোই একদম কাটাই। সানডেতে সেইভাবে কোনো রকম কাজ রাখি না, একদম রিল্যাক্সে নিজের মতো করে সারা দিনটাকে কাটাই। তো সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেই প্রেমানন্দ মহারাজের বাণী শুনছিলাম। আর এখন যে বইটা আমি পড়ছি সেটা হচ্ছে এটা, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। তো এই বইটা অলরেডি পড়তে শুরু করে দিয়েছি। তো রোজ মোটামুটি একটা করে অধ্যায় পড়ি, বেশি পড়তে পারি না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে একটা করে অধ্যায় শেষ হয়ে যায়। আর এই হচ্ছে কাউন্টিং মেশিন। তো এই কাউন্টিং মেশিনের সাহায্যে কতবার দিনে জব করছি সেটা আমি কাউন্টিং করতে পারি। তো দিনে 1000বার নাম জপ করার একটা টার্গেট তো নিয়েছি, তো সেটা অলরেডি ফুলফিল হয়ে যাচ্ছে, রোজই মোটামুটি ইজিলি হয়ে যাচ্ছে। তো এগুলো অন দ্য ভিডিও বলা উচিত নয়, তো জাস্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে। জাস্ট দুপুরবেলা খাওয়া দাওয়াটা ছাড়লাম, তারপরে বই পড়তে বসেছিলাম একটুখানি। আর তারপরেই একটা ব্যাড নিউজ, যে আমার ঠাকুমা এক্সপায়ার করে গেছে। তো